ভয়ঙ্কর খেলা হবে, ভয়ঙ্কর খেলা। এই খেলায় যারা বেঈমানি করবেন জ্বলে পুড়ে মরবেন 10 দিনের মধ্যে। কাউকে ছাড়া হবে না, কাউকে কোনোভাবেই ছাড়া হবে না। 2টি আসন আমরা চাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের কাছে যাবেন, মানুষকে বোঝাবেন, সমাজ সেবামূলক কাজের সঙ্গে যেমন যুক্ত থাকবেন, সামাজিক প্রকল্পগুলো নিয়ে মানুষের কাছে যাবেন। ইভিএম এর বোতাম টিকবেন ঘাসের ওপর জোড়া ফুল, আর স্মৃতিতে রাখবেন আমাদের দিদির মুখ। এটাকে সামনে রেখেই আপনারা এই 23শে এপ্রিল এই জেলায় নির্বাচন রয়েছে। কোনোভাবেই খামতি রাখবেন না। আমরা অত্যন্ত পরীক্ষিত। আমার বাড়ি অর্জুননগর, ভগবানপুর 2 নম্বর ব্লক। চিন্তা করার কিচ্ছু নাই, কোনো চিন্তা করার কিচ্ছু নাই। উত্তম বাবুকে জেতাতে হবে, ভগবানপুরকেও আপনাদেরকে দায়িত্ব নিয়ে জেতাতে হবে। আর জেতানোর কৌশল নিশ্চিতভাবে আমরা দুজন দেব, আর ওপাশটা আমি বুঝে নেব। চিন্তা করার দরকার নাই, চিন্তা করার দরকার নেই। আমি সময় নষ্ট করব না। রমজান মাস রয়েছে, 20 তারিখ বা 21 তারিখ খুশির ঈদ রয়েছে। স্বাভাবিকভাবে আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে উত্তমবাবুকে আমার সুযোগ দিতে হবে। বন্ধুলোক, উনি ভালো বলেন এবং 24-এর অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করবেন। আমি অনুরোধ করে বলবো, আত্মতুষ্টিতে ভুগবেন না এবং কেউ বেচা কেনার খেলায় থাকবেন না, কেউ বেচা কেনার খেলায় থাকবেন না। ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়ে আপনাদের সকলের আশীর্বাদ কামনা করে মাঠে নামুন, লড়াইয়ে নামুন, খেলা হবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। যতই করো হামলা, যতই করো হামলা। আর এনআইএ টেনআইএ ভয় পাওয়ার দরকার নেই, কিচ্ছু ভয় পাওয়ার দরকার। ওরা একদম প্রচার করে আমাদের কর্মীদেরকে মনোবল ভাঙতে চাইছে, ওগুলো কিচ্ছু না। নমস্কার, নমস্কার। আমাদের ভগবানপুর 1 ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে আজকের যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি মিটিং, সভায় সভাপতিত্ব করছেন গোবর্ধন করণ মহাশয়। উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি অরূপ সুন্দর পণ্ডা মহাশয়, আমাদের বর্তমান বিধানসভা নির্বাচনের কনভেনার উপপ্রধান সৌরভ কান্তি বেরা মহাশয়, আইএনটিটিউসির নেতা রাইজউদ্দিন সাহেব রয়েছেন, সংখ্যালঘু সেলের নেতা আমাদের মহিলা নেত্রী শেফালিদি রয়েছেন, আমাদের প্রাক্তন জেলা পরিষদের সদস্য কর্মাধ্যক্ষ আহমেদদা রয়েছেন, আমাদের প্রত্যেকটি অঞ্চলের অঞ্চল সভাপতি, অঞ্চল প্রধান, অঞ্চলের উপপ্রধান, ত্রিস্তরের জনপ্রতিনিধি, সেই সঙ্গে সঙ্গে আমাদের আঞ্চলিক স্তরের নেতৃত্বগণ, ব্লক স্তরের গুরুত্বপূর্ণ নেতৃত্বগণ, শাখা সংগঠনের নেতৃত্বগণ, সর্বোপরি উপস্থিত রয়েছেন আমাদের সভাধিপতি, পটাশপুর বিধানসভার বিধায়ক, বর্তমান আমাদের দলের মানবিক মুখ্যমন্ত্রী, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত উত্তম বারিক মহাশয়। সবাইকে আমার পক্ষ থেকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই, দলের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। যেহেতু আসন্ন নির্বাচনের প্রস্তুতি সভা, আমার পূর্বেই এই ব্লকের আঞ্চলিক স্তরের সভাপতিগণ, ব্লকের গুরুত্বপূর্ণ নেতৃত্বগণ, সর্বোপরি কনভেনার থেকে, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে, আমাদের সংখ্যালঘু সেলের নেতা থেকে শুরু করে
আহমেদ দা গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের কাছে উপস্থাপিত করেছেন। আমরা এই জায়গায় ভাষণবাজিটা করব না। প্রস্তুতি মিটিং পরিচিতি পর্বের একটি বিষয়। আমি ইতিমধ্যেই আমার বিধানসভা কেন্দ্রের চারটি অঞ্চলের 4 দিন আঞ্চলিকভাবে বর্ধিত সভায় সশরীরে উপস্থিত ছিলাম, সেখানে বক্তব্য রেখে গেছি। উত্তমবাবু আজকে রয়েছেন, তিনি তিনার মূল্যবান আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি রাখবেন। সাংগঠনিক মিটিং যেহেতু নির্বাচনকে লক্ষ্য করে, আর আপনারা যারা উপস্থিত হয়েছেন আমার মনে হচ্ছে অনেকেই 11-র আগে থাকা নেতৃত্বরাই বেশি। 34 বছরের বামফ্রন্টের গেরু কিন্তু আপনাদের দ্বারাই আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ক্ষমতায় এসেছে। স্বাভাবিকভাবেই বর্তমান যে দলটি ভারতীয় জনতা পার্টি যে কায়দাতে যে কৌশল নিয়ে এই বাংলাকে দখল করতে চাইছে, 14 সাল থেকে 26 সালে আমরা পৌঁছেছি আর একটা সাধারণ নির্বাচনের মুখোমুখি। প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে, নোটবন্দি করে ব্যর্থ হয়েছে, এজেন্সি লাগিয়ে ব্যর্থ হয়েছে। এরপরে যেটা শুরু করেছে, বাংলা ভাষাকে নিষিদ্ধ করতে চাইছে, বাংলার কৃষ্টি সংস্কৃতি পরম্পরাকে নষ্ট করতে চাইছে, সারা ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে নষ্ট করতে চাইছে। এই দলটি সংবিধান মানে না, আইন ব্যবস্থা মানে না। পরবর্তী সময়ে শুধুমাত্র একটাই এজেন্ডা, ক্ষমতা দখল করতে হবে। ধাপে ধাপে 14 সালের লোকসভা নির্বাচন, 16 সালের বিধানসভা নির্বাচন, 19 সালের লোকসভা নির্বাচন, 21 সালের বিধানসভা নির্বাচন, 24 সালের লোকসভা নির্বাচন। প্রত্যেকটি নির্বাচনের প্রাক্কালে নানান সায়েন্টিফিক কৌশল শুধু নয়, অর্থ দিয়েও বাংলার মানুষকে তারা তাদের ইভিএমে ফেলতে পারেনি মতামতকে। এই কয়েকটি ধাপে ধাপে নির্বাচনের যাই কৌশল, যাই পরিকল্পনা, যাই করুক না কেন, রেজাল্টের দিনই বাংলার মানুষ কাকে চায়, বাংলা তার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চায় বলেই তারা কিন্তু বারে বারে প্রমাণিত করেছে।